প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা যে যেখানে থাকেন আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি ইউসুফ বলছি, নীলফামারী জেলা ডিমলা থানার থেকে। আমি অবস্থান করছি এক মাজারে। তে আমার প্রশ্ন আজ পীর আউলিয়াদের সম্পদ নিয়ে। পীর আউলিয়াদের সম্পদ নিয়ে আমি আবারও বলছি, পীর আউলিয়াদের সম্পদ নিয়ে। আগামী আমাদের বাংলাদেশে নির্বাচন হবে। আমরা সরকার সিলেক্ট করব যে ভালো সম্পদ রক্ষা করতে পারে দেশের, তাকেই সিলেক্ট করব। এই যে পীর আউলিয়াদের সম্পদ, এই বাংলাদেশে প্রথম পীর আউলিয়ারা আসছিল, তাহলে তাদের সম্পদও ছিল, তাদের ক্ষমতাও ছিল, আধ্যাত্মিক ক্ষমতা। আধ্যাত্মিক ক্ষমতা যখন ছিল, তাদের শরীরে তো আধ্যাত্মিক ছিল, আধ্যাত্মিক, তারা অনেক ধরনের আধ্যাত্মিক ছিল, কিন্তু তাদের সাথে যে সম্পদ ছিল, এই সম্পদগুলি বহু মূল্যবান। এই যে আমি যেমন একটা আংটি দিছি, এরকম সম্পদ তাদের শরীরেও ছিল, যা আধ্যাত্মিক ক্ষমতাশালী এবং অনেক মূল্যবান। এরকম আংটি যদি তাদের হাতে থাকতো, সে আংটিতে অনেক মূল্যবান ছিল। কিন্তু তারা যখন মারা গেছে, তারা তো আর এই সম্পদ, কেউ কেউ বোঝে নাই, এই সম্পদটা সহ মাটির তলে দিছে। কি অথবা তারা পীর আউলিয়া খুব মানে, শ্রদ্ধা করে, ভালোবাসে, আশেগণ আছে, অনেকজন ভালোবাসে। এই জন্য এই আংটিগুলো যদি এরকম লাঠি, অনেক জাতীয় জিনিস আছে, এগুলোর সাথে কবর দিয়ে দিছে। এই সম্পদগুলি এখনো আধ্যাত্মিক ক্ষমতাশালী, যা তাদের রক্ষা করে। এরকম সম্পদ মাটির তলে আছে। তাহলে সিলেটে বিভিন্ন জায়গায় বড় বড় মাজার আছে। তাহলে এরকম সম্পদ বহুমূল্যবান, যা একটা সরকার রক্ষা করে। দায়িত্ব সরকারের, যা আমরা সিলেক্ট করি একটা সরকার, এই সম্পদগুলো জানি সে সিলেক্ট করে, রক্ষাকর্তা তিনি। এই সম্পদগুলো যদি, মাজারগুলো যদি ভাঙচুর হয়, কিছুদিন আগে আমরা দেখলাম একটা মাজার ভাঙচুর হয়েছে, তাহলে যদি এই সম্পদগুলো তাদের সাথে মাটি দেয়, তাহলে সম্পদগুলো তাদের সাথেই আছে অবশ্যই। তাহলে সম্পদগুলো যে আছে, তাহলে এই সম্পদগুলো তো রক্ষা করার দায়িত্ব কার? একটা সরকারের, একটা দেশের, যে কোনো দেশের একটা সরকারের এই সম্পদগুলো রক্ষা করা। কিন্তু সরকার যদি এইভাবে মাজার ভাঙচুর হয়, তাহলে সম্পদগুলো তো লুটপাট হওয়া যাবে। এই বাংলাদেশে বর্তমানে কলিযুগ, বর্তমানে আশেকের আনেগোনা বেশি। যারা মাজার আশেক আছে, দেশে বিদেশে যে কোনো জায়গায় অবস্থান করে, তারা কথাগুলো বিবেচনা করি ভাবি দেখবেন যে এই সম্পদগুলো যদি মাজারগুলো ভাঙচুর হয়, তাদের সাথে যদি এইগুলো যদি মাটি দেয়, যারা মাটি দেয়, মাটি, তাহলে এই সম্পদগুলো তারা যদি ধ্বংস করে, তাহলে আমরা কাক মানব? আমরা এমন একটা সরকার সিলেক্ট করব, অবশ্যই সম্পদগুলো আমাদের পীর আউলিয়ার সম্পদ জানি রক্ষা করতে পারে। আমি এই আশা করি। আমি এইখানেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।